अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা ইসলাম গ্রহণের ঘটনাবলী অনুষ্ঠানে আবারও হাজির হয়েছি। আজকে আমরা আরেক ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা ইসলাম গ্রহণের ঘটনা শ্রবণ করব। আসুন তার পূর্বে দুরূদ শরীফের বরকত ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কানজুল উম্মালের মধ্যে এই হাদিস খানা উল্লেখ রয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমরা পেতে চাই, আমাদেরকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন বয়ানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি, ইলমে দ্বীন অর্জনের নিয়তে প্রচুর নেকি হাসিলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমি বয়ান করার চেষ্টা করব। আপনারাও এই নিয়তে বয়ান শ্রবণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আদব সহকারে ইলমে দ্বীনের নিয়তে বয়ান করার এবং বয়ান শ্রবণ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার পিতা হারিস, ওনাদের ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করব। উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বিখ্যাত খাজাআ গোত্রের মুস্তালিক শাখার কন্যা। পিতা হারিস ইবনে দিরার ছিলেন বনু মুস্তালিকের নেতা। তো প্রথমে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইসলাম গ্রহণ করে নিলেন, তার পিতা ইসলামের চরম শত্রু ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তিনির পিতাও ইসলাম গ্রহণ করে নিলেন। ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পিতার ইসলাম গ্রহণের ঘটনা। তো বনু মুস্তালিক অর্থাৎ মুস্তালিক হলো বনু খাজাআ গোত্রের জুজাইমা ইবনে সাদ নামের এক ব্যক্তির উপাধি। আর বনু খাজাআ গোত্রের একটি পানির কূপের নাম হলো আল মুরাইসি। বনু মুস্তালিক অভিযানে, বনু মুস্তালিক নামে একটি যুদ্ধ হয়েছিল। এই অভিযানে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী সহ এই কূপের ধারে অবস্থান করেন। তাই ইতিহাসে এই অভিযান বনু মুস্তালিক অথবা আল মুরাইসির যুদ্ধ নামে প্রসিদ্ধ। এই অভিযান পরিচালনা হয় হিজরি ৫ম সনের শাবান মাসে। অবশ্য অনেকে ৬ষ্ঠ সনের কথাও বলেছেন, কিন্তু তা সঠিক মনে হয় না। হিজরি ৫ম সনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে বনু আল মুস্তালিক এর নেতা হারিস ইবনে দিরার মক্কার কুরাইশদের প্ররোচনায় নিজের ও অন্য আরব গোত্রের লোকদের সমন্বয়ে গঠিত একটি বাহিনী নিয়ে মদিনা আক্রমণের তোড়জোড় শুরু করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই খবরটি সত্যতা যাচাইয়ের জন্য বুরাইদা ইবনে আল হুসাইব আল আসলামীকে পাঠালেন। তিনি সেখানে পৌঁছে সরাসরি হারিসের সাথে কথা বলে বুঝলেন ঘটনা সত্য। তিনি সাথে সাথে ফিরে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত অবস্থা জানালেন। কাল বিলম্ব না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অভিযানের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন। এটার যিনি সর্দার ছিলেন কাফিরদের, তিনি ছিলেন হারিস, অর্থাৎ হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাহিনী প্রস্তুত করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে নিজেই বাহিনী নিয়ে যাত্রা করেন। কোন কোন বর্ণনায় নুমাইলা ইবনে আব্দুল্লাহ আল লাইসিকে মদিনায় খলিফা হিসেবে রেখে যাওয়ার কথাও এসেছে। যা হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম হিজরির শাবান মাসের ২ তারিখ মদিনা থেকে বের হন এবং মদিনা শরীফ থেকে ৯ মঞ্জিল দূরে মুরাইসি পৌঁছে যাত্রা বিরতি করেন। হারিসের নেতৃত্বে ঘটিত কাফিরদের সম্মিলিত বাহিনীর নিকট সব খবর পৌঁছে গেল। তারা ভীতিগ্রস্ত হয়ে পড়ল। অন্যান্যরা আরব গোত্র প্রতিরোধে ইচ্ছা করে যার যার মতো ক্ষিপ্ত হয়ে গেল। হারিসের সঙ্গে থাকলো শুধু তার গোত্রের লোকেরা। তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ালো এবং দীর্ঘক্ষণ তীর বর্ষা ছড়ে ছড়ে মুসলিম বাহিনীকে ঠেকিয়ে রাখলো। অবশেষে মুসলিম বাহিনী হঠাৎ করে একসাথে আক্রমণ করে বসে এবং শত্রু বাহিনীকে পরাজিত করে। নেতা আল হারিস অবশেষে পালিয়ে যায়। 11 জন কাফির সৈন্য মারা যায় এবং অন্যান্যরা সকলে বন্দী হয়। আর মুসলিম বাহিনীর কোনো সৈন্য শাহাদাত বরণ করেনি। তবে ভুলক্রমে হযরত উবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হিশাম ইবনে সাবাবা নামে এক ব্যক্তি শহীদ হন। শত্রুপক্ষের পুরুষ নারী শিশু মিলে প্রায় 600 জন বন্দী হয় এবং তাদের 2000 উট, 5000 ছাগল ভেড়া গনিমত যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে মুসলিম বাহিনী লাভ করে। তো এই যুদ্ধবন্দীদের মধ্যে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে এবং হাদিসের কোন কোন গ্রন্থেও তার বর্ণনাটি সংকলিত হয়েছে। সকল যুদ্ধবন্দীকে দাস দাসী ঘোষণা করে যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেন হযরত সাবিত ইবনে কায়েসের অর্থাৎ মতান্তরে তার চাচাতো ভাইয়ের ভাগে। তিনি ছিলেন গোত্রীয় নেতার কন্যা। তদুপরি তার ছিল প্রবল আত্মসম্মানবোধ, কোমল স্বভাব, রূপ ও সৌন্দর্য। তো দাসীর জীবন মেনে নিতে পারলেন না হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হযরত সাবিত ইবনে কায়েসের নিকট মোকাতাবায়ের আবেদন জানালেন। সাবিত 9 উকিয়া স্বর্ণের বিনিময়ে দাসত্ব থেকে মুক্তিদানের মোকাতাবা তার চুক্তি করলেন। কিন্তু জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিমাণ অর্থ কোথায় পাবেন? তিনি সিদ্ধান্ত নিলেন মানুষের কাছে সাহায্যের হাত পেতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন শেষ করার পর হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করে এসেছি। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুহ। অর্থাৎ আমি আপনার উপর ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে এসেছি। আমি আমার গোত্রপতি হারিস ইবনে দিরারের কন্যা মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়ে এসেছি এবং সাবিত ইবনে কায়েসের ভাগে পড়েছি। সাবিত আমার সাথে মোকাতাবা করেছে, কিন্তু আমি তার অর্থ পরিশোধ করতে পারছি না। আমি আপনার নিকট এই প্রত্যাশা নিয়ে এসেছি যে আপনি আমার চুক্তিবদ্ধ অর্থ পরিশোধ
করে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এর চেয়ে ভালো কিছু আশা করো না? তা কি? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, তা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার চুক্তিকৃত সকল অর্থ পরিশোধ করে দেব। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংঘটিত হয়ে যায়। তো এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উচ্চ মর্যাদা দান করলেন, দাসত্ব থেকে মুক্তি করে নিলেন এবং স্বাধীন স্ত্রীর মর্যাদাও দান করলেন। ইবনে ইসহাক ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন। তো অপর আরেক ঘটনায় এভাবে বর্ণিত হয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা হারিস ছিলেন আরবের একজন অন্যতম নেতা। মুসলিম বাহিনীর হাতে তার কন্যা বন্দী হলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলেন, আমার কন্যা দাসী হতে পারে না, আমার মর্যাদা দাসত্বের অনেক ঊর্ধ্বে, আপনি তাকে মুক্ত করে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিষয়টি জুয়াইরিয়ার মর্জির উপর ছেড়ে দেওয়া হোক, সেটাই কি হবে না কি হবে? তিনার হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর দিয়ে দিলেন, মানে তার মর্জি অনুযায়ী সে কি থাকবে না চলে যাবে। তখন হারিস কন্যা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মর্জির উপর তোমাকে ছেড়ে দিয়েছেন, দেখো তুমি যেন আমাকে লজ্জায় ফেলো না। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন পিতাকে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে পছন্দ করি। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শাদী মুবারক করে নিলেন। এরকম ঘটনা রয়েছে। তো ইবনে ইসহাক তাবাকাতে একথা উল্লেখ করেছেন যে তার পিতা তার মুক্তিপণ পরিশোধ করেন, যখন তিনি সম্পূর্ণ স্বাধীন হয়ে যান তখন তার সম্মতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাদী মুবারক করে নিলেন। তো এই শাদী মুবারকের খবর যখন মুসলিম মুজাহিদদের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন তারা বললেন, বনু আল মুস্তালিক তো এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত শ্বশুরকুল, যে খানদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মুবারক করেছেন, তারা কখনো দাস দাসী হতে পারে না। এরপর তারা পরামর্শ করে একজোট হয়ে একসাথে সকল বন্দীদেরকে মুক্ত করে দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করে নিলেন, তো তাদের যত বন্দী ছিল তাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তাদেরকে মুক্ত করে দিলেন। ইবনুল আসির লিখেছেন, এই উপলক্ষে বনু মুস্তালিকের 100 বাড়ির সকল বন্দী মুক্তি পায়। ইমাম আবু দাউদ ও ইমাম আহমদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমি কোনো নারীকে তার সম্প্রদায়ের জন্য জুয়াইরিয়া থেকে অধিকতর কল্যাণকামী দেখিনি। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছি হযরত উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পিতার ইসলাম গ্রহণের ঘটনা। তো ইবনুল আসির সহ অনেকে ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে ঘর সংসার করা শুরু করেছেন। পিতা হারিস তা জানতেন না। তিনি তার কন্যাকে মুক্ত করার জন্য অনেকগুলি উটের উপর মুক্তিপণের অর্থ সম্পদ বোঝাই করে মদিনার দিকে যাত্রা করেন। পথে আকিক উপত্যকায় পৌঁছে উটগুলি চড়ানোর জন্য লাগাম মুক্ত করে দেন। তো সেই উটগুলো যেগুলা হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুক্তিপণ হিসেবে আনতেছেন তার পিতা, সেই উটগুলোর মধ্যে 2টা উট ছিল তার অতি প্রিয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার কাছে 2টা উট খুব প্রিয় ছিল, এ কারণে তিনি উট 2টি একটি গোপন স্থানে রেখে এসেছেন। তারপর তিনি মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আরজ করেন, আপনি আমার কন্যাকে বন্দী করে নিয়ে এসেছেন, তাই নিন তার মুক্তিপণ এবং তাকে আমার কন্যাকে আমার সাথে যাওয়ার অনুমতি দিন।
তারপর তিনি যে অর্থ সম্পদ, ওট ইত্যাদি নিয়ে এসেছিলেন এক এক করে সব উপস্থাপন করতে লাগলেন। তখন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলেন, সেই উট দুইটি কোথায় যাদেরকে আকিক উপত্যকায় তুমি রেখে এসেছো? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবগতিতে হারিস দারুণভাবে বিস্মিত হলেন, যারে যেই উট দুইটি রেখে এসেছি আমি আকিক নামক উপত্যকায়, এগুলো তো আমি ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কথা নয়, তিনি কিভাবে জানলেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই গায়েবের খবর যখন শুনতে পারলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ওই উট দুটি কোথায় রয়েছে, তখন তিনি বিস্মিত হলেন এবং সাথে সাথে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা আর মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু মুস্তালিক যুদ্ধের সময় বা যুদ্ধের পর তিনিও মুসলমান হলেন। আল্লাহ নবীর সম্মানিতা বিবি হিসেবে মর্যাদা লাভ করলেন এবং তার উসিলায় তার পিতাও ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসে গেলেন। তা আমরা শুনলাম বাপ বেটির ইসলাম গ্রহণের ঘটনা। তো তারপর তিনি জানতে পারলেন যে যাকে মুক্ত করতে তিনি ছুটে এসেছেন, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কন্যার এমন সৌভাগ্য, অর্থাৎ তিনি এসে দেখতেছেন মুসলমান হওয়ার পর যে নবী গৃহের শোভায় পরিণত হয়েছে তার কন্যা, অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হিসেবে সম্মানিত হয়েছেন। তো তিনি অত্যন্ত আনন্দিত হলেন, সৌভাগ্যে দারুণ পুলকিত হলেন এবং অত্যন্ত আনন্দের সাথে কন্যার সাথে সাক্ষাৎ করলেন। তারপর খুশি মনে তাকে সাথে নিয়ে নিজ গোত্রের আবাসভূমির দিকে যাত্রা করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে নিলেন। বাবা জানেন না, বাবা এসে মুসলমান হলেন এবং জানতে পারলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। তিনি খুব খুশি হলেন যে আল্লাহর নবীর স্ত্রী, তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। খুশিতে তিনি আত্মহারা হয়ে গেলেন। তো আল ওকাদি হযরত ওরওয়ার সূত্রে বর্ণনা করেছেন, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উনি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 3 দিন পূর্বে আমি স্বপ্নে দেখলাম যেন ইয়াসরিবের দিক থেকে চাঁদ ছুটে এসে আমার কোলে পড়ল। কোনো মানুষকে একথা বলা আমি ভালো মনে করিনি। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন। যখন আমি বন্দী হলাম তখন আমার দেখা স্বপ্নের রূপ লাভের আশা করলাম, স্বপ্ন প্রতিফলনের আশা করলাম। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুক্ত করে শাদী করলেন। আমি এই স্বপ্নের কথা আমার গোত্রের কাউকে বলিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন ঘটেছে সে কথা আমার এক চাচাতো বোন আমাকে না বলা পর্যন্ত আমার কিছুই জানা ছিল না। অতঃপর আমি আল্লাহ তাআলার হামদ পেশ করলাম, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করলাম। ইমাম মুসলিম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বর্ণনা সংকলন করেছেন। তিনি বলেন, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার প্রথম নাম ছিল বাররাহ। বিয়ে শাদীর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নাম পরিবর্তন করে জুয়াইরিয়া রাখেন, কারণ প্রথম নামটির মধ্যে কিছুটা আত্মপ্রশান্তির ভাব বিদ্যমান থাকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে অশুভ এবং অকল্যাণের ইঙ্গিত পেতে দেখতে পান। এ কারণে তিনি তা পছন্দ করেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা এসেছে, তিনি তাকে বাররাহ বলা অপছন্দ করেন, তাই তার নিকট থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা নিজেদেরকে পুত পবিত্র মনে করো না। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটি পরিবর্তন করে জুয়াইরিয়া রেখে দেন। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আর মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতেছি হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, যিনি আল্লাহর নবীর সম্মানিতা বিবি রয়েছেন, তিনার ইসলাম গ্রহণের ঘটনা এবং তার পিতার
ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সময় তিনি শাদী হয়েছিল তখন তিনি মাত্র 30 বছর বয়সের এক মহিলা ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দর্শনেই তাকে যথেষ্ট রূপবতী এবং তার চাল চলন খুবই মিষ্টি মধুর বলে মনে করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রূপ সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে মধুরতা এবং ছলাকলা উভয় রকমের গুণ বিদ্যমান ছিল। কেউ তাকে দেখলেই তার অন্তরে স্থান করে নিতেন। তো এভাবে হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহান ব্যক্তিত্ব ছিলেন, মাহিরা ছিলেন, সম্মানিত ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে যার স্পর্শ একবার হয়ে যায়, যার সান্নিধ্যে মানুষ আসলে সাহাবী হয়ে যায়, সাহাবী আর মর্যাদা পেয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবি হওয়ায় তিনার সম্মান মর্যাদাও বিশ্ববাসীর কাছে খুব বেড়ে গিয়েছে। তো খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাতা প্রচলন করলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত অন্য সকলের জন্য 12,000 করে নির্ধারণ করেন। তাকে দুইজনের জন্য করলেন 6,000 করে। তাদের দুইজনের জীবনের এক পর্যায়ে দাসত্ব থাকার কারণে তিনি এমন করেন। কিন্তু তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আচরণে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, ভাতা গ্রহণ স্বীকৃতি জানালেন। তো তারা সমতার দাবি জানালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দাবি মানতে বাধ্য হন। এবং অন্য একটি বর্ণনায় হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাও এসেছে এবং 12,000-এর স্থানে 10,000 এসেছে, এরকম বর্ণনা রয়েছে। তো প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা এরকম এসেছে, একদিন জুমার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলেন। সেদিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখেছিলেন। তিনি যেহেতু একটি মাত্র রোজা রাখার পছন্দ করলেন না, এ কারণে জিজ্ঞাসা করেন, তুমি কি গতকাল রোজা রেখেছিলে? তিনি জবাব দিলেন না। তিনি আবার জানতে চাইলেন, আগামীকাল রোজা রাখার ইচ্ছা আছে? তিনি বললেন না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি ইফতার করে রোজা ভেঙে ফেলো, শুধু জুমার দিনের নিয়তে রোজা রাখা যাবে না। এটা ওনাকে শিক্ষা দিলেন যে জুমার রোজা থাকতে হলে আগের দিন থাকতে হবে, নাহলে পরের দিন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন সাহাবিয়া ছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি 7টি হাদিসে মোবারকা বর্ণনা করেছেন। তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 2টি হাদিস বর্ণনা করেছেন। তার কাছে যারা হাদিস শুনেছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তি হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের ইবনে ওমর, উবাইদ ইবনে সাবাক, তুফাইল, আবু আইয়ুব মুরাগি, মুজাহিদ, কুরাইব, কুলসুম ইবনে মুস্তালিক, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনে আল হাদ প্রমুখ। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার বাবাও ইসলাম গ্রহণ করলেন এবং উভয় জাহানে সম্মানিত হলেন। তো এভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত বিবিগণ কিন্তু আমাদের মুমিনদের জন্য, মুমিনদের মা, এই জন্য উম্মুল মুমিনিন বলা হয়ে থাকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকাল শরীফের পর হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন বেঁচে ছিলেন, কিন্তু তার পরের ঘটনা ইতিহাসে খুব কমই জানা যায়। তো আসুন আমরা আজকের এই ইসলাম গ্রহণের ঘটনাবলী এখানে আমরা শুনতে পারলাম, জানতে পারলাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে ইসলাম গ্রহণ করেছেন, কিভাবে তার সম্মান মর্যাদা আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছেন
তিনার পিতাও কিভাবে মুসলমান হয়েছেন আমরা ঘটনা শুনতে পারলাম। তো আসুন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে গেলে মানুষের সম্মান বৃদ্ধি পায়, দু জাহানে কামিয়াবি হয়ে যায়, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান উম্মতি আমরা হয়ে যাই। আর প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা ইসলামী বোন রয়েছেন, আপনারাও মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা ইলমের খাজিনা আপনাদের মধ্যে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে কোরবান করার তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।